বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা ভট্টাচার্য। আজকে আপনাদের সাথে বাস্তু এবং অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কথা বলবো। প্রতিদিনের এপিসোডেই সেরকম কথা পান। আজকেও কিন্তু বলবো যে হাউ টু অ্যালাইন ইয়োর প্রপার্টি উইথ বাস্তু এভিডেন্স। ইয়েস, বাস্তু এভিডেন্স নিয়ে কিভাবে আপনি সেটাকে প্রপারলি অ্যালাইন করবেন আপনার প্রপার্টিটাকে। তাহলে সেটার জন্য কি কি করা উচিত? হতে পারে আপনি ফ্ল্যাটে থাকেন, হতে পারে আপনি অ্যাপার্টমেন্টে থাকেন, হতে পারে আপনি বাড়িতে থাকেন। তো নিজস্ব বাড়ি হলে তাকে তো যেরকম নিজের মতো করে করা যায়, কিন্তু বাড়ি হলে পরে একটা জিনিসের দিকে ভীষণভাবে নজর রাখতে হয়, সেটা হচ্ছে স্টেয়ার কেসের পজিশনটা কোথায় রয়েছে। আর যদি আপনার ফ্ল্যাট বা আপনার অ্যাপার্টমেন্ট হয় নিজস্ব, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টেয়ার কেসটা যেহেতু আউটার পার্টে থাকে, আউটার সাইডে থাকে, সেটা অন্যভাবে বিচার্য বিষয় হয়। সেখানে আবার মেন ফ্যাক্টরগুলো এসে যায় হচ্ছে ডাক্টের পজিশন কোথায় রয়েছে, প্লাম্বিং সিস্টেম কোন দিকে রয়েছে, এগুলোর ওপর কিন্তু দেখতে হয়। তো এবার আমি চলে আসি আপনার প্রপার্টিকে আপনি কিভাবে বাস্তুসম্মতভাবে অ্যালাইন করবেন বা বাস্তু এভিডেন্স। এই যে বাস্তু এভিডেন্স কথাটা বলছি, এখানে হচ্ছে বাস্তুর প্রপার রুলসগুলোকে অ্যাপ্লাই করা। হতে পারে আপনার কনস্ট্রাকশনগত কোনো ত্রুটি আছে, বাস্তুর মধ্যে প্রপারলি 360 ডিগ্রি আপনার সঠিকভাবে নেই। কিন্তু একটা জিনিস এখানে আমি পয়েন্ট বলবো, যাদের নর্থ ইস্ট কর্নারে কোনো রকমভাবে টয়লেটের পজিশন আছে, তাদের কিন্তু কোনোভাবেই সেটাকে দোষ কাটানোর জন্য কোনো রকম কোনো উপায় করা যায় না, তাকে ভেঙে ফেলতেই হয়। এটা হচ্ছে মেন ব্যাপার। না হলে কিন্তু এই দোষটাকে কাটানোর জন্য কিন্তু হচ্ছে আপনি যদি সব থেকে ভালো হয় ভেঙে ফেলেন, আদারওয়াইজ কিন্তু এটাকে কাটাবার কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়া আছে, কিন্তু সেটা কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু কার্যকারিতা নয়। এটা খুব পরিষ্কার কথা, অ্যাজ এ বাস্তু কনসালটেন্ট এটা আমাকে বলতেই হবে। নর্থ ইস্টে টয়লেট প্রথমেই অ্যাভয়েড করুন সেই বাস্তু, কারণ কোনোদিন শান্তিতে সেই বাড়িতে থাকতে পারবেন না, কোনোদিন সুখ পাবেন না সেই বাড়িতে। নর্থ ইস্টে সেপটিক ট্যাঙ্কের পজিশন আরও খারাপ, এবং সেই বাড়িতে আনওয়ান্টেড এরকম হতে পারে আনন্যাচারাল কিছু ডেথ, এই সমস্তও কিন্তু আসতে পারে। যাই হোক, থিওরি আমাদেরকে অনেক কিছু বোঝায়, আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু আমাদের জীবনকে অনেক কিছু শেখায়। তো সেখানে দাঁড়িয়ে প্রথমেই আমি যেটা বলবো আপনাদেরকে, ফার্স্ট থিং যেটা আমি বলছি সেটা হচ্ছে আপনার বাড়ির দক্ষিণ দিক যদি জলের স্থান থাকে, যদি অন্যরকম কোনো কিছুর ভাবে কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, বা যদি সেখানে কোনো আপনার সদর দরজা থাকে, তাহলে সেটা দোষের। আপনি সামান্য কিছু প্রতিকারের মাধ্যমে ডেইলি লাইফকে ভালো করতে পারেন। কিরকম ভাবে? যদি রিচুয়ালসে বিশ্বাসী হন তাহলেই কিন্তু করবেন এগুলো। কারণ আমরা প্রত্যেকটি মানুষ, আমাদের পার্সপেক্টিভ কিন্তু আলাদা আলাদা হয়, আমরা সবাই একই চোখে পৃথিবীকে দেখি না। সেই জন্যই বললাম, যারা রিচুয়ালসে বিশ্বাসী তারাই কিন্তু এগুলো করবেন। প্রথম হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যদি আপনার দরজা থাকে, ব্যালকনি থাকে, উইন্ডো থাকে, যাই থাকুক না কেন, সর্ষের তেল আর সিঁদুর একসাথে গুলে নিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। এবং যখন ওই দেওয়ালের মধ্যে স্বস্তিক চিহ্নটি আঁকবেন, একটু উঁচু করে আঁকবেন, নিজের হাইটের থেকে উঁচুতে, মোটামুটি 7 ফিট হাইটে আঁকলে যথেষ্ট। সেখানে দরজা, ব্যালকনি যে কোনো কিছুই থাকতে পারে, এবং সেই স্বস্তিকটি যখন আঁকবেন, কতগুলো আতপ চাল সেখানে কিন্তু আটকে দেবেন। এটাতে কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়, কারণ স্বস্তিক চিহ্ন হচ্ছে আমাদের হিন্দুইজমের মধ্যে একটা বিশেষ শুভ চিহ্ন, বা যাকে বলা হচ্ছে এটা হচ্ছে একটা উইল, ইনফিনিটি, এর মাধ্যমে ইনফিনিটি ক্রিয়েট করা হয়। যাই হোক, এটাকে অনেক ইলাবোরেটলি বলা যেতে পারে। আমি আদার্স কোনো এপিসোডে আপনাদেরকে এই নিয়ে স্বস্তিক নিয়ে বলবো, বা সিম্বলিজম নিয়ে আপনাদের সাথে একটা এপিসোড করব, যেখানে আমি স্বস্তিক, ওম, পদ্ম বা হাতের চিহ্ন বা ইভিল আইয়ের তথ্য, এগুলো নিয়ে আগামী কয়েকটা এপিসোড নিশ্চয়ই আপনারা আবার আমার দেখতে পাবেন। যাই হোক, নেক্সট পয়েন্ট হচ্ছে একটা আর্দান পট। আর্দান হচ্ছে আপনি পোর্সিলিনের পট নিতে পারেন, ফ্লাওয়ার ভাস নিতে পারেন, বা কোনো মাটির পাত্র নিতে পারেন, যার মধ্যে 9 রেড কালারের ফ্লাওয়ার রাখুন। ভীষণ শুভ দক্ষিণ দিকে রাখবার জন্য। এবার আসছি আমি নর্দার্ন সাইড, অর্থাৎ উত্তর দিকে। যদি আপনার বাড়িতে স্টুডেন্ট রয়েছে, পড়াশোনা করছে, উত্তর দিকে অবশ্যই ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টাল একটা রক সেটা স্থাপন করুন, এবং সেটাকে মাঝে মাঝেই মাসে একবার করেই অবশ্যই চার্জিং করে কিন্তু রাখবেন। কিভাবে চার্জ করতে হয় অন্য এপিসোড আমার দেখে নেবেন, ভিডিওতে আমার বলা আছে ক্রিস্টাল কি করে চার্জ করতে হয়। তো এবার নেক্সট হচ্ছে, এই যে নর্দার্ন সাইডে আপনি রাখছেন কোয়ার্টজ ক্রিস্টাল,
অনেকে হয়তো কোয়ার্টজ ক্রিস্টাল জোগাড় করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ক্রিস্টাল বোল নেবেন, একটা বড় কাঁচের বাটি নেবেন এবং তাতে ফুল একেবারে জল দিয়ে ভর্তি করে একটু সন্ধক লবণ ফেলে দিয়ে সেই জলের বোলটাকে একদম নর্দার্ন সাইডে প্লেস করবেন। এতেও অনেক পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়, কারণ ওয়াটার এমন একটা এলিমেন্ট যার মাধ্যমে এনার্জি ফ্লো করে। তো যে কারণে আপনি এই এলিমেন্টটাকে স্থাপন করতে পারেন উত্তর দিকে। যদি উত্তর দিকে কিচেন থাকে, যদি উত্তর দিকে আপনার কোনো রকমভাবে সেপটিক ট্যাঙ্কেরও পজিশন থাকে, তাহলে সেগুলো কিন্তু বাস্তু দোষের মধ্যে পড়ে। বাস্তু দোষকে কাটাবার জন্য বাস্তুদোষ নিবারণ যন্ত্রম, শ্রীযন্ত্রম এগুলোকে প্লেসমেন্ট করতে হয়। এবার আমি চলে আসছি পশ্চিম দিকে। পশ্চিম দিকে যত পারবেন ভারী জিনিস রাখুন, হেভি মেটাল রাখুন। হেভি মেটাল বলতে আলমারি রাখতে পারেন, মেটালিক আপনার কাছে বাড়িতে যদি কোনো হাইফাই অ্যাপ্লায়েন্সেস থাকে সেগুলোকে রাখতে পারেন, কোনো মেটালিক গ্যাজেটস রাখতে পারেন, সেই দিকে মেশিনপত্র রাখতে পারেন। যদি আপনার বাড়িতে এরকম কোনো কিছু নেই, বাট আপনি হেভি জিনিস পশ্চিম দিকে রাখতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, বা হয়তো পশ্চিম দিকে আপনার ব্যালকনি রয়েছে, একটা লোহার চাবির থোকা নিন, পুরোপুরি একটা লোহার চাবির থোকা নিন এবং সেটাতে 8টা চাবি থাকবে। 8 নাম্বার হচ্ছে 8, কারণ ওই দিকটা হচ্ছে স্যাটার্নের দিক এবং স্যাটার্নের নাম্বার হচ্ছে 8। তো এই 8 সংখ্যা, 8 সংখ্যার একটা চাবির থোকা নেবেন, তাকে একটা কালো কার দিয়ে ভালো করে বেঁধে একটা লোহার পেরেকের সাথে, মোটামুটিভাবে পেরেকটা 3 ইঞ্চির পেরেক হবে, সেই পেরেকের দেওয়ালে পেরেকটি গেঁথে সেখানে 8টি লোহার চাবি ঝুলিয়ে রাখবেন। এতেও কিন্তু পশ্চিম দিকের যদি কোনো বাস্তুদোষ থাকে সেটা অনেক পরিমাণে কিন্তু কাটতে পারে। আশা করি আমি যেগুলো বলছি তাতে কিন্তু আপনারা প্রায় প্রত্যেকেই এটা কিন্তু ফলো করতে পারবেন, বিকজ এগুলো কিন্তু খুব ইজি একটা ব্যাপার এবং এগুলো কিন্তু প্রায় প্রত্যেকটি মানুষ ফলো করতে পারেন। এবং আমাদের ডেইলি লাইফ, প্রতিদিনের লাইফে আমাদেরকে প্রচুর প্রবলেমের সম্মুখীন হতে হয়। জীবনটা একদম স্মুথ সবারই রয়েছে এরকম কিন্তু নয়। জীবনে অনেক স্ট্রাগল আসে, অনেক সময় আসে, অসময় আসে। অসময়ের মধ্যে দিয়ে আপনি আপনার প্রকৃত বন্ধু খুঁজে পান, ঠিক সেই রকম অসময় যেরকম আপনার পাশে দাঁড়াবার মতো প্রকৃত বন্ধুও আপনি খুঁজে পাচ্ছেন, সেরকম প্রকৃতভাবে যদি বাস্তু দোষটাকেও আপনি কাটাতে পারেন, বাস্তু কিন্তু আপনাকে দারুণভাবে সাপোর্ট করবে, আপনার অসময় নিজেকে লড়াই করবার মতো ক্ষমতা কিন্তু আপনাকে দেবে। তাহলে সেটা করতে পারেন। আর একটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিক আমরা জানি সানরাইজের দিক, সব থেকে বেশি এনার্জি সেদিকেই থাকে। পূর্ব দিকে আপনার বাড়িতে ব্যালকনি থাকুক, পূর্ব দিকে আপনার বাড়িতে উইন্ডো থাকুক, পূর্ব দিকে আপনার বাড়িতে সদর দরজা থাকুক, ভীষণ ভালো, ভীষণ শুভ। বাস্তু এভিডেন্স বলছে এগুলো ভীষণভাবে শুভ। বাট আপনার বাড়িতে যদি পূর্ব দিকে কোনো রকমভাবে ব্লকড থাকে বা কোনো বড় বিল্ডিং হয়তো পূর্ব দিকে উঠে গেছে, সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ পড়ে যাচ্ছে এবং সেই নেগেটিভ ভাইব্রেশনকে কাটাবার জন্য কোনো সান মোটিভ সেখানে রাখুন বা কোনো মিররকে পূর্ব দিকে প্লেস করুন। এতে আপনার পূর্ব দিক অনেক বেশি এনার্জাইজড হবে, অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি এনার্জাইজড হবে। আর আরেকটা জায়গার কথা এর সাথে সাথে ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার। সাউথ ইস্ট কর্নার হচ্ছে শুক্রের স্থান, মা লক্ষ্মীর স্থান, ফিনান্সিয়াল সেক্টর বলা হয়। যদি আপনার বাড়িতে কিচেন থাকে, ওয়েল অ্যান্ড গুড। যদি আপনার বাড়িতে কিচেন না থাকে, সেদিকে সদর দরজা বা কোনো টয়লেটের পজিশন থাকে, অত্যন্ত বাস্তুদোষ, শুক্র খারাপ থাকবে এবং তার সাথে সাথে আপনার বাড়িতে কিন্তু টাকা পয়সাও একদম স্থির হবে না, ড্রেনেজ অফ মানি কিন্তু আপনার হতে থাকবে। তাহলে সাউথ ইস্টের দিকে আপনি প্লেস করুন কোনো সিলভার জিনিস, কোনো সিলভারের কোনো জিনিস, যেটা ঘর সাজাবার মতো কোনো জিনিস বা সিলভারের তৈরি করা কোনো আয়না ইত্যাদি কিন্তু সেখানে যদি আপনি সিলভারের সম্পূর্ণ না পান, ইটস ভেরি মাচ কস্টলি হয়ে যাচ্ছে আপনার জন্য, দেন আপনি সিলভার, জার্মান সিলভারেরও কিন্তু সেই জিনিস ওখানে রাখতে পারেন শুক্রকে স্ট্রং করবার জন্য। যাই হোক, অনেক কিছু বললাম। এরকম যদি আরও তথ্য জানতে চান তাহলে কিন্তু সুস্মিতার এই চ্যানেলটা ফলো করতেই হবে, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আর এই পেজটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন, প্রতিদিন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিওস, নতুন নতুন কিছু জানতে পারুন, জীবনে সেটাকে অ্যাপ্লাই করুন। কারণ বাস্তু এমন একটা জিনিস, আপনার যখন খারাপ সময় আপনার প্রকৃত বন্ধু হয়ে কিন্তু বাস্তু দাঁড়াতেই পারে। যাই হোক, অনেক কিছু বললাম, আজ এই পর্যন্তই, আসি তাহলে আবার